আমরা আজকে বেরিয়ে পড়েছি অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে উত্তর 24 পরগনায়। এখন আমরা দিল্লি রোড দিয়ে যাচ্ছি, ওখান থেকে ডানলপ হয়ে ব্যারাকপুরের দিকে যাব। সকাল 8:30টায় আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। এখন আমরা শ্রীরামপুরে। আমরা এখন দিল্লি রোড হয়ে বালি ব্রিজের দিকে এগুচ্ছি। বলাই নিয়ে যাচ্ছে। এখন বালির ব্রিজে উঠছি। আমাদের গন্তব্য ব্যারাকপুরের তালপুকুর। সেখান থেকে আমরা যাব অন্নপূর্ণা মন্দির। বালি ব্রিজ তারিণী মন্দির দক্ষিণেশ্বর। বালি ব্রিজ ক্রস করছি। দক্ষিণেশ্বর মন্দির। এখান থেকে আমরা ডানলপ হয়ে ব্যারাকপুরের দিকে যাব। ওখান থেকে মা অন্নপূর্ণার মন্দির। এখন আমরা রথতলা মোড় পার হচ্ছি। কামারহাটি, এই যে রথতলা। জগন্নাথ, বলরামদেব, সুভদ্রা দেবী, জগন্নাথ দেব, রথতলা শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির। যাচ্ছি আমরা অন্নপূর্ণা মন্দির। এখন আমরা কামারহাটি। এখন আমরা টিটাগড়ে। এখান থেকে এখনো 1.5 কিলোমিটার গিয়ে তবে আমরা তালপুকুর পাবো। সেখান থেকে অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দির আমরা পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির। এখান থেকে আমরা এখন পুজো কিনছি। অন্নপূর্ণা মন্দির দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। আমরা এখন পুজো দিতে যাচ্ছি।
অন্নপূর্ণা মন্দির, এখানে এসেছি। এটা অফিস। আগের দিন বুক করে এখানে এসে কুপন সংগ্রহ করতে হয় এবং সম্ভবত ভোগ খাওয়ার জায়গা এটাই। প্রস্তুতি চলছে রান্নার জন্য। এখানে মহিলারা আনাজপত্র কাটছেন। খুব শান্ত পরিবেশ। যদি আপনি বুক করে না আসেন ভোগ খাওয়ার জন্য আগের দিন 7টার পরে সন্ধ্যা, তাহলে আপনি এখানে এসে পেতে পারেন, কিন্তু খুব বেলা হলে পাওয়া খুব মুশকিল হবে। সেই জন্য আগের দিন সন্ধ্যে 7টার পর ফোন করে বুক করে এসে 11:30টার মধ্যে এই অফিস থেকে আপনি আপনার ভোগের কুপন 120 টাকা দিয়ে পার হেড সংগ্রহ করে নিন। মন্দিরের পেছন দিকের গেট থেকে একটা রাস্তা, সোজা বাঁধানো রাস্তা সোজা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে। আমরা এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। মোটামুটি আজকের আবহাওয়া খারাপ না। মা অন্নপূর্ণা মন্দিরের আমরা আজকে এখানেই ভোগ খাবো। এখানে বাঁধানো ঘাট। মন্দির ঘুরতে এসে এখানটা অনেকেই ঘুরতে আসে। এখান থেকে জল নিয়ে শিবের মাথায় অনেকে ঢালে। ব্যাগটা নিচে দিতে, ব্যাগটা মাটিতে রাখছি জানো না। ওখানে কেন রাখছো? ওর তো ধরার উপায় নেই। আমাকে দাও। দূরে গান্ধীঘাট দেখা যাচ্ছে। সুন্দর বাঁধানো ঘাট। একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি। আমরা এখন গঙ্গার ঘাট থেকে জল নিয়ে মা অন্নপূর্ণা মন্দিরে প্রবেশ করছি।
শিব মন্দির, তিনটে 6টা শিব মন্দির আছে এখানে। এদিকে 3টে, এদিকে 3টে। দক্ষিণেশ্বরেরই আদলে মূল মন্দিরের সামনে নাট মন্দির, এই হচ্ছে মূল মন্দির। এদিকে আছে অফিস, এখান থেকে ভোগের কুপন সংগ্রহ করতে পারেন, পার হেড 120 টাকা করে। যেদিন আসবেন আগের দিন সন্ধ্যে 7টার পরে ফোন করে বুক করবেন, আমি ভিডিওতে পরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এইখানেই ভোগ খাওয়ানো হয়। ওই লোক হচ্ছে রানীমা নৌকোয় করে যাচ্ছিলেন কাশিতে, নৌকোটা মাঝখানে আটকে গেল। যখন আটকে গেল তখন ওনাকে স্বপ্ন দিল, বললো এখানে প্রতিষ্ঠা কর। যখন জায়গাটা নেওয়া হলো, জায়গাটা খুব নোংরা, হাড় গোড় কঙ্কাল। ওনার জামাই ঠাকুরকে বিরোধ করলো, ঠাকুর কী করে কী হবে। ওই যে প্রতিবাবু উনি বললো আমি ধ্যান করে দেখি। 3 মাস ধ্যান করলো, 3 মাস ধ্যান করে পর বললো ওখানে 12খানা শিব মন্দির, এখানে ঠকানা করতে হবে। এই জমাটা সবাই এই ঘটনা, আর কিছু ঘটনা নেই। ধন্যবাদ আপনার নাম? আমার নাম মানিক দেওয়ারি। আপনি থাকেন কোথায়? এখানেই আমার বাড়ি। ও, আপনার এখানেই বাড়ি। আচ্ছা, যেতে হবে না, এখানে প্রতিষ্ঠা করা। এই অন্য এখন জায়গাটা নেওয়া হলো, এখন নোংরা, হাড় গোড় কঙ্কাল ছিল। মা অন্নপূর্ণা শুটিং হয়েছে, রঞ্জা, পিলু, মিঠাই, প্রজাপতি, এই কথা। তারপরে এমনি সব হয়, শুটিং হয়। কালকে একটা অনুষ্ঠান হবে, কালকে 10টা থেকে রাত 8টা অবধি হবে। ছেলে কোথায় থাকবে? কোথায় থাকবে? না দিল না, কোথায় দেবো? আপনি থাকবেন চাইলে পাঠাই এটা ছবি তুলতে পারেন, ছবি তুলতে পারেন না। এটা কি ঘটনা জানেন? এটা কি ঘটনা জানেন? উত্তর 24 পরগনার ব্যারাকপুরের কাছে তালপুকুরের অন্নপূর্ণার নবরত্ন মন্দিরটি বিশেষ উল্লেখযোগ্য। তালপুকুরের আগের নাম ছিল চানক। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথমা স্ত্রী করুণাময়ী রানী রাসমণির সেজ মেয়ে। মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিবাহ করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইংরেজির 1875 সালের 12ই এপ্রিল 30শে চৈত্র 1281 বঙ্গাব্দ এই মন্দির উদ্বোধন করেন। অন্নপূর্ণার এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণীর নবরত্ন মন্দিরের খুবই সাদৃশ্য আছে। দুটি মন্দিরই একই স্থপতির পরিকল্পনায় তৈরি। অন্নপূর্ণার মন্দিরটি উচ্চতা ভবতারিণী মন্দিরের উচ্চতার চেয়ে কিছুটা বেশি। পূর্ব দিকে একটি সিংহ মূর্তিযুক্ত লোহার ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পাশাপাশি নাট মন্দির ও অন্নপূর্ণা মন্দির চোখে পড়বে। পশ্চিম সীমান্তে উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি 6টি উঁচু আটচালা শিব মন্দিরের প্রত্যেকটিতে প্রায় 3 ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। উক্ত 6টি শিব মন্দিরের মাঝখানে একটি লোহার ফটক থেকে একটি রাস্তা সোজা গঙ্গার ঘাট পর্যন্ত গিয়েছে। গঙ্গার ঘাটের উপরে ছাদ বিশিষ্ট চাঁদনি থেকে ইটের তৈরি সিঁড়ি গঙ্গার গর্ভ পর্যন্ত নেমে গেছে। ইটের তৈরি অন্নপূর্ণা মন্দিরটির একটি উচ্চ বেদির ওপর স্থাপিত। মন্দিরে উঠবার জন্য দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে। চারিদিকে ঘোরানো রথ ও মন্দিরাভ্যন্তরের মেঝে যথাক্রমে বেলে পাথর ও শ্বেত পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রতি দিকে 5টি করে খিলান প্রবেশপথ বা ভরাট করা নকল খিলান প্রবেশপথ আছে। খিলান প্রবেশপথের উপরের দেওয়াল পঙ্খ দ্বারা অলঙ্কৃত। স্তম্ভগুলিও সুদৃশ্য।
দ্বিতলও এই মন্দিরে 3টি করে খিলান আছে, প্রতি দিকে 2টি করে বাঁকানো কার্নিস, ছাদের কার্নিসযুক্ত চালার ন্যায় বাঁকা। তার ঠিক ওপরে দ্বিতল ও ত্রিতলের রেলিং দেওয়া অনুচ্চ দেওয়ার, মাঝে অংশ ফাঁকা। তারপর ও নিচের মাঝখানের অংশে যেসব ছোটো ছোটো কুলুঙ্গি আছে সেগুলি খালি অন্নপূর্ণার এই মন্দিরের দ্বিতল ও ত্রিতলে যে 9টি রত্ন আছে সেগুলি খাঁজ কাটা দেউলাকৃতি, প্রতিটি শীর্ষে চক্র থাকে। অন্নপূর্ণার এই মন্দিরের দক্ষিণ দিকের ঢাকা বারান্দা কিছুটা অপ্রশস্ত, দক্ষিণেশ্বরের মতো অত চওড়া নয়। গর্ভ দিয়ে শ্বেত পাথরের বেদির ওপর রূপোর তৈরি সিংহাসনে আসীনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা অলঙ্কার ভূষিতা ও অন্নদানে রতা মাতৃমূর্তি। তার ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতেও অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব ও হাতের ত্রিশূল ও ভিক্ষাপাত্র। অন্নপূর্ণার প্রতিদিন সকালে মঙ্গলারতি, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় আরতি ও দুধ লুচি সহযোগে শীতল পুজো হয়। অন্নপূর্ণার পূজা এখানে জাঁকজমক সহকারে পুজো হয়। মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির। নাট মন্দিরের উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে এবং পূর্ব ও পশ্চিম দিকে 7টি করে খিলান প্রবেশ পথ। খুবই চাকচিক্যময় এই নাট মন্দির। উঁচু গোল গোল থাম, নাট মন্দিরের চারিদিকে সুবিন্যস্ত, মন্দির চত্বর পাঁচিল দিয়ে ঘেরা। পূর্ব দিকে প্রধান প্রবেশদ্বারের উপরে একটি সিংহের মূর্তি আছে। সেই সময় স্থানীয় ইংরেজ সরকার এই সিংহের মূর্তিকে সরিয়ে নেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে চাপ দিয়েছিল। তাদের বক্তব্য ছিল যে এটা ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক, তাই মন্দির কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই এটা ব্যবহার করার। এ ব্যাপারে মামলাও হয়। অনেক বছর আইন যুদ্ধের পর কোর্ট রায় দেয়, আর্ট ইজ আর্ট, লেট দি আর্ট প্রিভেল। সেই থেকে সিংহের মূর্তি এখনও রয়ে গেছে মন্দির দর্শনের সময়। এবার বলি খোলার সময় আপনাদের। গ্রীষ্মকালে সকাল 5:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা। শীতকালে 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত্রি 8টা। আর আপনারা এখানে এসে ভোগ খেতে পারেন। ভোগের জন্য আগের দিন রাতে সন্ধ্যে 7টার পরে আপনারা ফোন করে জানাতে পারেন। ফোন নাম্বার আমি পরে এই ভিডিওয় দিয়ে দিচ্ছি। মাথা পিছু ভোগের মূল্য 120 টাকা। খুব সুন্দর পরিবেশ, যে সময় এসে এখানে দর্শন করে যেতে পারেন। মায়ের ভোগ যাচ্ছে এখন। মায়ের ভোগ যাচ্ছে। মায়ের ভোগ যাচ্ছে। এখানে 6টা শিব মন্দির আছে, দক্ষিণেশ্বরে 12টা। জায়গার অভাবে 6টা করা হয়েছে। এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা।
ঠাকুরের ভোগ হচ্ছে। ছটা করে দেখতে পাচ্ছি। আগে ওষুধটা ভালো আছে। না না বাচ্চা খাবে। বাচ্চা খাবে। আর শীত মা দুর্গারই বর্তমানে পাওয়া সবাই চলবেন।